হ্যালো, কেমন আছো সবাই? আমি পায়েল। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখলে সকাল সকাল শুরু হয়ে গেছে বার্থডে গান করা। আসলে আজকে 7th মে, ঋদ্ধির 2 বছরের জন্মদিন। তাই স্কুল যাওয়ার আগে দুই ভাইয়ের আদর। রিজু সকালবেলা উঠেই ঋদ্ধির জন্য গান করছে বার্থডের গান। আর স্কুলে যাবে ও। আর ঋদ্ধির কাজ দাভাইকে প্রতিদিন স্কুলে ছাড়তে যাবে। তো আজকে জন্মদিনের দিনও তা আলাদা কিছু না, কারণ ও উঠে যায় সকালে তাড়াতাড়ি। উঠে ও দাভাইকে মানে না ছাড়তে গেলে হবে না, যদি ওকে নিয়ে না যাওয়া হয় তো কান্না করে ভাসিয়ে দেয়। যাই হোক, এখন ওরা বের হলো আর একটু বাজারেও যাবে। মানে এখন ওকে স্কুলে ছেড়ে দিয়ে রূপম একটু বাজারে যেতে হবে, মাছ আর মাংসটা নিয়ে আসবে। কালকে মাছটা ঠিক ভালো পাইনি, আর আজকে ফ্রেশ একবারে নিয়ে আসবে মাছ মাংস। এই যে বাজারঘাট করে বার্থডে বয় বেলুন নিয়ে একবারে ঢুকলো বাড়িতে। এখনও না ঠান্ডাটা মানে সেভাবে যাচ্ছে না, হালকা সকালের দিকে ঠান্ডা লাগেই, আর একটা জ্যাকেট গায়ে দিতে হয়। মানে গরম এখনও সেভাবে মানে কোনোদিন পড়ছে বেশ ভালো গরম, আবার কোনোদিন বেশ ঠান্ডা। বৃষ্টিটা হচ্ছে কখনো, তো বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে আবার। তো এদিকে সকালে ব্রেকফাস্ট করে ঋদ্ধিকে পরোটা খাইয়ে দিয়েছি, পরোটা খেতে বেশ ভালোবাসে। তারপরে হলো মাংসটাকে বসিয়ে দিই। মাংসটা না এখন ভেজে করি, চিকেনই বানাচ্ছি। ভাজলে পরে না একটা টেস্টটা বেশ ভালো হয়, আর গন্ধটাও সেরকম একটা মনে হয় না ব্রয়লার চিকেনের যে একটা গন্ধ থাকে। তো এখন এটাই শুরু করেছি, ভেজে করি। মা থাকতে ভেজে রান্না করতো, তারপর থেকে আমিও ভেজে রান্না করা শুরু করেছি। এদিকে ঋদ্ধি স্নান করিয়ে দিলাম এর মাঝে। আর এখন এই বাইরের ব্যালকনির দরজা দিয়ে বাইরের দিকে দেখতে থাকে, গাড়িটা রাখা থাকে ট্রাক, সেই কাজ চলছে এখনও, ওই দেখে আর কি। আর ভাবছি ওর একটু ফটো তুলবো। ওর না 2 বছরের ফটো, যেটা মানে 1 লেখা দিয়ে তো আগে ফটো তুলেছিলাম, 2 দিয়ে কোনো ফটোই তোলা হয়নি আমার আগে। তাই আজকে ভাবলাম তুলে নেই। বাইরে আর বের করবো না, বাইরে বের করলে বৃষ্টি হয়েছে, এতেই জল কাদা ঘেটে একাকার করবে। এখানে ব্যালকনিতেই তুলবো এই 2টা দিয়ে। তো যা 2টা নিতে কিভাবে জানি না, এখানে কিছুতে মনে হয় লাগলো, লেগেই ফেটে গেল। ফটোই তোলা হলো না। 2 এটা একটাই আমি মানে কিনেছিলাম, ব্যাস ফেটে গেছে। যাই হোক, আর কি করা যাবে, আর দুঃখ করে লাভ নেই। এই হ্যাপি বার্থডে বেলুনগুলো আছে, এগুলো দিয়েই ফটো তুলে নেই। ফটো তোলাটাই কথা, একটা 2 বছরের হিসেবে একটা ফটো তুলে রাখি। রিজুরও তুলেছিলাম, সেই 2 আমি তখন আবার হাতে বানিয়েছিলাম, পিচবোর্ড কেটে অনেক কিছু করে। এবার ঋদ্ধির সময় তার সেসব কিছু হচ্ছে না, যাও কিনলাম ফেটে গেল ওটা। তো ওর ফটো তোলা হলো, মোটামুটি ভালোই ফটো তুলেছে। এবার মাছ আর মাংসটাও, যেটা তখন ভেজে রেখেছি সেটাও আছে, এই দুটো রান্না করে নেই। স্যামন মাছ, এই দুটোই মানে ঋদ্ধি স্যামনটা খেতে খুব ভালোবাসে, আর মাংস ভালোবাসে চিকেনটা। এই দুটোই বাকি আছে মেনলি, তাছাড়া কিছু রান্না আমি কালকেও করে রেখেছি। আজকে যে 5 রকমের ভাজা, কালকে বাকি আর একটা মাছ পম্পেটটা করেছি, আর ডাল চাটনি এসব কালকেই বানিয়ে রেখেছি। পায়েস করেছি। তো ওই 2 তো আর সেখানে ফটো তোলা হলো না, তাই জন্য ভাবলাম ভাত দিয়ে একটু 2 করে দিই, ভাতের শেপটা, যাতে 2 বছরের বার্থডেটা সেটা কিছু একটার মধ্যে থাকুক। এবছর ওর জন্মদিন কিছুই করছি না আমরা, মানে কিচ্ছু করার ইচ্ছে নেই, কাউকে ইনভাইট করিনি এবছর। কারণ না একজন করতে করতে এত লোক হয়ে যাচ্ছে, প্রচুর লোক হচ্ছে। তো আর এখনও তো বোঝে না সেভাবে, কিছুই বোঝে না। 4-5 বছরের আগে তো সেভাবে বুঝবে না। তো তখন ওর বন্ধুবান্ধব হবে, তখন লোকজনকে না হয় বলবো। এবছর ওর জন্য কিচ্ছু কাউকে বলার ব্যাপার নেই, নিজেরাই ঘরে কেক কাটা হবে। আর ভাবছি বিল্ডিংয়ের আমাদের যারা খুব ক্লোজ আমাদের বিল্ডিংয়ে, তাদেরকে গিয়ে কেক দিয়ে আসবো, এটাই আমাদের প্ল্যান আছে। তো কিন্তু এমনিতে আর কাউকে ডাকছি না। আর
4-5 ভাগে নালে করতে হতো আলাদা আলাদাভাবে যদি ঘরে রাখতাম, তো ওর জন্য এবার একদমই ক্যান্সেল পুরোপুরি। আর এই যে ভাত দিয়েছি, খেতেই সাদা ভাত সাথে সাথে মুখে পুরে দিয়েছে। মনে হয় বাচ্চাদের না সাদা ভাতটা এত পছন্দ, জানি না, রিজুও ছোটোবেলাতে সাদা ভাত খেতে খুব ভালোবাসতো। মানে একটা সময় ছিল মানে শুধু সাদা ভাতই খাবে। আমি আরও আমার বন্ধু বান্ধবের কাছে শুনেছি তাদেরও ছেলেমেয়েরা তাই, মানে শুধু সাদা ভাত খেতে পছন্দ করে। তবে সেটা মানে একটা এজ পর্যন্ত সেটা হয়, তারপর আর থাকে না। আবার নর্মাল সে ডাল ঝোল সবই খায়। ঋদ্ধিকেও ঝোল দিয়ে মেখে দিলে বেশ ভালোই খায়। এখন শুধু খাচ্ছে একা, তাই জন্য একাই খাচ্ছে ভেবে শুধু ভাত। আর দাভাই স্কুল থেকে চলে এসছে, রিজু বলল ও ভাইকে খাওয়াতে চায়, তাই নিয়ে ভাজাটা ফার্স্টেও ট্রাই করছে যে ভাজা দিয়ে খাওয়াক। তো বললাম একটু পায়েসও খাইয়ে দে না হলে, তো বললো না ভাজাই খাওয়াবে। আমার খাওয়ারটা দিতে একটু লেটই হয়ে গেল, কারণ রিজু স্কুল থেকে চলে এসছে, মানে বুঝতে পারছো বেশ 3টে বেজে গেছে, একটু লেটই হয়ে গেল। এইসব করে ফটো টটো তোলা সব কিছু সেরে করতে করতে একটু লেটই হয়ে যায়। আর এদিকে রিজু চালিয়ে যাচ্ছে ভাইকে, ভাই যদি একটু খায় ডান হাত বা হাত একাকার করে মাছ খুঁটে মাছ খাওয়াচ্ছে, কিন্তু ভাই সে কিছুতেই কিছু খাবে না, ও সাদা ভাত নিয়েই মানে শুধু ব্যস্ত আছে। রিজুর আসলে এখানে ভাজাগুলোর মধ্যে মিষ্টি কুমড়ো ভাজাটা খাওয়ার খুব ইচ্ছে, ওর জন্য ভাইকে ট্রাই করছে ভাই যদি একটু খেয়ে নেয় তারপরে ও খাবে। ওর ইচ্ছে ভাই একটু খাক, তাহলে ও ওটা নিয়ে ও খাবে, ভাইকে না খাইয়েও খেতে পারছে না। কিন্তু ভাই তো কিছুতে আর সেই কথা শোনার মানুষ না, এই যে খেলো না তাই জন্য ওর মিষ্টি কুমড়ো ভাজা নিয়েও চলে গেল। আর কত ট্রাই করবে বলো। এই ভাত খাওয়া হয়েছে, এখন আবার মুরগির টেংরি নিয়ে বসেছে, সেটাও খাবে, কিন্তু মাংসটা হালকা ঝাল হয়েছে। এবারের লঙ্কাগুলো প্যাটেল থেকে যেগুলো আনা হয়েছে বেশ ঝাল আছে, আমি শুকনো লঙ্কা দেইনি কিছু, কিন্তু কাঁচা লঙ্কা বাটাটাই বেশ একটু ঝাল। খাওয়া দাওয়ার পর্ব সব শেষ। ওর এখন রিজুর বেসবল ম্যাচ আছে আজকে, তো রূপমকে বললাম ঋদ্ধিকেও নিয়ে চলে যাও, আমি ততক্ষণে কেকটার ফ্রস্টিং করি। কেকটা আমি বাড়িতেই বানাচ্ছি, মানে কেকটা আমি কালকেই বানিয়ে রেখেছি, এবার ফ্রস্টিংটা করব আজকে। কেকটা আমার ইচ্ছে আছে বানানোর বাস, স্কুল বাস থিমের কেক বানানোর। জানি না কতটা করে উঠতে পারবো, যেহেতু ঋদ্ধির স্কুল বাস প্রচণ্ড পছন্দ, স্কুল বাস, ফায়ার ট্রাক, গার্বেজ ট্রাক এসবও প্রচণ্ড পছন্দের জিনিস, তাই ইচ্ছে আমার স্কুল বাসটাই বানানোর। তো এই শেপটা রেক্ট্যাঙ্গেল শেপের এরকম বানালে মানে বাসটা শেপটা ভালো আসবে, তাই জন্য। আর এটা না আমি ডিম ছাড়া বানিয়েছি দই দিয়ে। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের কালকে যে বানিয়েছি, কালকে ডিম একটাও ঘরে ছিল না। আর রূপম যখন বিকেলবেলা বাজারে বেরোলো সব আনতে, তো তখন আমি মানে বানিয়েছি কেকটা, সেই টাইমটা আমার ছিল তখন। আর তাই ডিমের অপেক্ষায় থাকিনি, দই ছিল বাড়িতে, দই দিয়েই কেক বানিয়েছি। তবে আমি দেখছি, এর আগেও বানিয়েছিলাম আমি দই দিয়ে বানালে না কেকটা বেশ সফট আর ময়েস্ট হয়, খুব ভালো, খুবই ভালো হয় কেকটা। আর চকলেট কেক বানালাম, আর একটা স্কোয়ার শেপের আমি কেক মানে প্যানে কেক করেছিলাম, যাতে ওটা কেটে এবার হাফ করে একটা মানে দুটো আরও ওপরে দুটো লেয়ার দেওয়ার জন্য, নাহলে একটা বেস হলে অনেকটাই নিচু হতো বাসটা, তাই জন্য আর একটা মানে কেক বানিয়েছিলাম, সেটাকে কেটে ওই শেপটা দেওয়ার চেষ্টা করেছি। এবার স্কুল বাস তো হলুদ কালারের হয়, তাই ফ্রস্টিং করা হলুদ দিয়ে। তবে একটা জিনিস আমি করতে ভুলে গেছি, আমি একটুখানি ক্রিম এক্সট্রা রাখিনি, হুইপিং ক্রিম, রেড কালার একটু দিলে ভালো হতো, কারণ স্কুল বাসে রেড কালারও থাকে, লাইট টাইটগুলো যদি রেড কালারের দিতাম তো ভালো হতো, কিন্তু আর কিছু উপায় নেই। আর কেকটা ওই ওপরের যেটা কেটে দিয়েছি সেটা যদি স্কোয়ার বেসে করেছিলাম, ঠিক মতো না শেপটা ওটার হয়নি নিচেরটার সাথে অ্যাডজাস্ট করে। নিচের যে কেক প্যানটা ছিল যেটা রেক্ট্যাঙ্গেল শেপের, ওটারই যদি দুটো বানাতাম তবে বেশি ভালো হতো। যাই হোক, চেষ্টা করলাম, কতটা বানাতে পারছি। ছেলে খুশি হলেই হলো ওর কেক দেখে, স্কুল বাস কেক দেখলে হয়তো খুব খুশি হবে। তো আর কিছুক্ষণ পরেই চলে আসবে, আমার এটা রেডি হয়ে গেছে, আসলে পরেই তারপরে কেক কাটা। আর কি, চলো দেখো কেমন লাগলো তোমাদের কেকটা, একবার জানিও আমাকে। মোটামুটি চেষ্টা করেছি করার, আর কি কিছুটা হয়েছে হয়তো। আর এই দেখো কাণ্ড, আমরা বললাম না কাউকে কিছু বলবো না, কেক মানে জাস্ট কেটে বিল্ডিং এদেরকে দিয়ে দেবো, কিন্তু ওরা নিজেরাই মানে নক করে দরজায় ঋদ্ধি কোথায়, ঋদ্ধিকে উইশ করতে চলে এসছে, গিফট নিয়ে ওরা চলে এসছে।
মানে আমাদের কাছে এটা পুরো সারপ্রাইজ। আমরা মানে ভাবিনি যে ওরা নিজেরা এরকমভাবে চলে আসবে। ওরা এতটা নিজের মনে করে, আমরা কি করছি না করছি বা কিছু ওদের সেটাতে কিছু না। ওরা এতটা ভালোবাসে ঋদ্ধিকে, রিজুকে, আমাদের সবাইকে, যে ওরা নিজেরাই সুন্দর চলে এসছে, আবার সাথে গিফটও নিয়ে এসছে আর কি। তো তাই জন্য এবার সব বাচ্চারাও আছে, তাই এবার চলো সবাই মিলে একসাথে কেকটাকে কেটে নেই এবার। ये क्या ये सबको खिलाओ, मेरा क्या? जाओ 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 बेटी खा लो, बेटी जाओ, बेटी जाओ, बेटी खा लो, खा लो बेटी, खा लो। कोई पकड़ लो पीछे से इसको। এই ছোট্ট পুচকি বেদিকাও হচ্ছে আমাদের বিল্ডিংয়ে এখন সব থেকে ছোট্ট মেম্বার, 7 মাস বয়স ওর। এবার সব মিলে বাচ্চাদের ফটো তোলা হলো আর কি। সারপ্রাইজ আসা ওদের, তাই জন্য আর কোনো অপশান ছিল না। পিৎজা নিয়ে নিয়েছি, পিৎজা সবাই খুব ভালো মতো খাওয়া হলো। আর কেক ছিল, পায়েস ছিল, এইসব। আর তো কিছু বানায়নি। সবার ছিল ননভেজে চিকেন আর মাছ, ওগুলো তো ওরা খাবে না, তাই জন্য পিৎজাটাই একটা অপশান ছিল। তাড়াতাড়ি আর কিছু হবে না। আর এখানে ঋদ্ধির এখন গিফট খুলছে। এটা কালকে রূপম বেরিয়ে কিনে নিয়ে এসছে ওর পছন্দের জিনিস 3টে, ফায়ার ট্রাক, স্কুল বাস আর গার্বেজ ট্রাক। যদিও এগুলো সবই আছে ওর কাছে। আর একটা ওর পছন্দের খুব পুলিশ কার, তো কিন্তু এগুলো লাইট জ্বলে, এই আর কি। ওর মানে খুব খুশি এই 3টে জিনিস পেয়ে। বাকি দাভাই ওর সাথে একসাথে বসে গিফট খোলা এখন চলছে ওদের। চলো এর সাথে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।